বন্ধু, ভগবদ্গীতা একটা বই নয়, এটা একটা আদর্শ, একটা দর্শন জীবনের। 700খানা শ্লোক, 18টা অধ্যায় বিশিষ্ট এই বইটির প্রত্যেকটা অধ্যায়ে কৃষ্ণ আমাদের জীবনে দর্শন দিয়েছেন। ভগবদ্গীতা এমন একটি বই যেটা পাঠ করলে আর কোনো বই পড়ার প্রয়োজন হয় না। আপনার জীবনে যে কোনো সমস্যার সমাধান এই বইটির মধ্যেই আছে। শ্রীমদ্ ভগবদ্গীতা, যিনি ভক্তিভাব যুক্ত চিত্তে গীতা পাঠ করেন, তাহার বেদ পুরাণ সকল শাস্ত্রই পাঠ করা হইয়া থাকে এবং তিনি সুখী হন। বন্ধু, আজ আমরা গীতার কিছু কিছু অংশ নিয়ে আলোচনা করব, তাই সময় নষ্ট না করে শুরু করা যাক। ওম শ্রী পরমাত্মানেই নমঃ। ওম তৎসৎ। यदा यदा हि धर्मश्च ग्लानिर्भवति भारत अभ्युत्थानं धर्मश्च तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशायश्च दुष्कृतं धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ যখন পাপীর পাপ বাড়ে, ধর্মকে রক্ষা করার জন্য আর পাপীর বিনাশ করার জন্য প্রভু ততবার অবতীর্ণ হয় এই পৃথিবীতে। এই কলিযুগেও প্রভু কল্কি অবতার নিয়ে এই পৃথিবীর বুকে জন্ম নেবে। দ্বিতীয় অধ্যায় 19 ও 20তম শ্লোক। যিনি আত্মাকে হন্তা বা হত বলেন, তিনি উভয়েরই কিছু জানেন না। আত্মা কাউকে হত্যা করে না বা কারোর দ্বারা হত হন না। এই জীবাত্মা কখনো জন্মান না এবং মৃত হন না। বারবার জন্মগ্রহণ করে ইনি বৃদ্ধিপ্রাপ্ত হন না। এর ক্ষয়বৃদ্ধি কিছুই নেই। এটি জন্মরহিত, নিত্য শাশ্বত এবং চিরপুরাতন। শরীর বিনাশপ্রাপ্ত হলেও আত্মা হত হন না, অর্থাৎ এই জীবাত্মাকে কেউ হত্যা করেন না এবং কেউ জীবাত্মাকে হত্যা করতে পারে না। জীবাত্মাকে ভগবান নিজের অংশস্বরূপ বলেছেন। যেহেতু এর জন্ম নেই, সেহেতু এর মৃত্যু হতে পারে না। দ্বিতীয় অধ্যায় 47তম শ্লোক। কর্তব্য কর্মে তোমার অধিকার, কর্মফলে তোমার অধিকার নেই। তুমি ফলের আসক্তি ত্যাগ করো, কিন্তু কর্তব্য কর্ম ত্যাগ করবে না। ভগবান বলছেন, কর্মফলে তোমার অধিকার নেই। ফল কামনা ত্যাগপূর্বক কর্ম করে যাও। ফল প্রদান করার মালিক স্বয়ং ভগবান। একমাত্র মানুষই নতুন কর্মের দ্বারা নিজের উদ্ধার করার সুযোগ লাভ করেছে। দ্বিতীয় অধ্যায় 62-63তম শ্লোক। বিষয়ের চিন্তা হতে বিষয়ের আসক্তি জন্মায়। আসক্তি হতে কামনা আসে। কামনা বাধা পেলে ক্রোধ জন্মায়। ক্রোধ হতে সম্মোহ উৎপন্ন হয়। সম্মোহ থেকে স্মৃতিভ্রংশ হয়। স্মৃতিভ্রংশ বুদ্ধিনাশ করায় এবং বুদ্ধিনাশ হলে মানুষের পতন হয় ও মানুষের অধঃপাতে যায়। অর্থাৎ কামনা মতো বস্তু বা পদার্থ পেলে মানুষের লোভ জন্মায়। সেই কামনাতে কেউ বাধা প্রদান করলে তার উপর ক্রোধ জন্মায়। কাম, ক্রোধ, লোভ ও মমতা হতে সম্মোহ উৎপন্ন হয়। ক্রোধ হতে উৎপাদিত সম্মোহ অতি ভয়ঙ্কর হয়, যার ফলে শাস্ত্র বাক্য তখন আর স্মরণ থাকে না। মানুষের বিবেক লোপ পায় এবং মানুষ নিজের স্মৃতি হতে বিচ্যুতি হয়। দ্বিতীয় অধ্যায়ে 71তম শ্লোক। যিনি সকল কামনা ত্যাগ করে আকাঙ্ক্ষা, অহংকার, মমতা ও স্পৃহা শূন্য হয়ে অবস্থান করেন, তিনি শান্তি লাভ করেন। অর্থাৎ সমস্ত কিছু ত্যাগের পরেও অহংকার থেকে যায়, কিন্তু অহং ত্যাগ হলেই সমস্ত কিছু ত্যাগ হয়ে যায়। তৃতীয় অধ্যায় 5ম ও 6ষ্ঠ শ্লোক। জগতে কেউ কর্ম না করে ক্ষণমাত্র থাকে না। প্রকৃতির গুণের দ্বারা বশীভূত হয়ে সকলেই কর্ম করতে বাধ্য হয়। যিনি কর্মেন্দ্রিয়গুলিকে হঠতাপূর্বক রুদ্র করে মনে মনে বিষয় চিন্তা করেন, তাকে মিথ্যাচারী বলে। তৃতীয় অধ্যায় 22-23-24তম শ্লোক। হে পার্থ, ত্রিলোকে আমার করণীয় কিছু নেই। ত্রিভুবনে আমার না পাবার কিছু নেই। তবুও আমি কর্তব্য কর্ম করে যাচ্ছি। আমি অনলস হয়ে কর্ম করছি। তা যদি না করতাম তবে মানুষ আমারই পদাঙ্ক অনুসরণ করত। আমি যদি কর্ম না করি তবে সকল লোকই বিনষ্ট হবে।
এবং আমি বর্ণ সংকরের কারক হব। সকল লোক আমারই দোষে বিনষ্ট হবে। তৃতীয় অধ্যায় 38তম শ্লোক। ধোঁয়া যেমন আগুনকে, ময়লা আয়নাকে, জরায়ু গর্ভকে আবৃত করে রাখে, তেমনি এই কামনাও জ্ঞানকে আবৃত করে রাখে। বন্ধু, আপনার যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এই রকম সুন্দর সুন্দর ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার একটি সাবস্ক্রাইব আমাকে এরকম সুন্দর সুন্দর ভিডিও তৈরি করার উৎসাহ প্রদান করে। অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।